ইয়ারফোন নিলে সমস্যা হবে না। ব্লু স্টিক প্রথমে নামাবেন, আমি লিংক দিব। তিনটা ইয়ে দিব, এই তিনটা হোয়াটসঅ্যাপ থেকে টান চালিয়ে আসে ডিসপ্লে ছাড়া দিবেন, এই তিনটা। হ্যাঁ ফার্স্ট কাজ হচ্ছে আপনার সেটিং দেখাই, এটার ছবি উঠায় নেন একটা। আচ্ছা হ্যাঁ এটার একটা ছবি উঠায়। ওকে, আমি একটু লাউড স্পিকার দিই ভাই আপনার কথাটা। আচ্ছা হ্যাঁ নেন। ছবি উঠাইছেন দুটা? হ্যাঁ উঠাইছি, ভিডিও করতেছি, সমস্যা নেই। সেটিং হবে ওটা, মতন লেখা পর ও আচ্ছা আচ্ছা, এই তিনটা সেটিং। ডেটা এখন আমি খেলা খেলি নাকি? এলডিটা ওপেন করব, বুঝতে পারছেন? মোমো পিলারে হবে না? মোমো পিলার আছে। এলডি আর প্লাস্টিক লাগবে। আচ্ছা সমস্যা নেই। হ্যালো ভাই। হ্যাঁ ভাই। ভাই একটু দাঁড়ান, আমি কাজ দেখাচ্ছি তো আপনাকে, আমি একটু পর আপনার গানটা দিচ্ছি। এলডি সিস্টেম হচ্ছে, এলডি সেটিংটা দেখাই, নিউ কনফার্ম সেটিং মোবাইল 820 সেভ। বল, দেওয়ার পর স্টার্ট। মোমো পিলারে করলে হবে না ভাই? ভাই মেথড যেভাবে দিন সেভাবে হবে না, কিছু জানি না। আচ্ছা আচ্ছা তো কি হয়েছে? দুইটা নিলেন? কি এটাতে একটা কাজ করবো, এটাতে একটা কাজ করবো, কাজ করি করলে বুঝতে পারবে। হ্যাঁ ফার্স্ট কাজ হচ্ছে যে দেখেন, এই হ্যাকিং যেটা লেখা আছে হ্যাঁ সেটা ব্লু স্টিকত নিয়ে আইছি, বুঝতে পারছেন? স্টেশন থেকে রাস্তা যেটা হ্যাকিং লেখা আছে সেটা ব্লু স্টিকত নিয়ে আইছি। আর হচ্ছে প্রক্সি, দেখেন এটা নিয়ে আইছি, এটা নিয়ে আইছি, দেখছেন? কোনটা নিয়ে আসলেন? প্রক্সি আর হ্যাকিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কম শিডিউল মনে হয় লেখা আছে, যেটা প্রক্সি আপনি বলতেছেন। হ্যাঁ হ্যাকিং হ্যাকিং লেখাই আছে। হ্যাঁ দুটারই ডাটা ক্লিয়ার করব, একটা করে কাজ হবে, ডাটা ক্লিয়ার। আচ্ছা সরাবর ফার্স্ট কাজ হবে আইপি। ঠিক ব্লু স্টিক ক্রিয়েট করলে সমস্যা নেই, এটা কপি ব্লু স্টিক ক্রিয়েট করলে কপি হয় সার্ভার। হ্যাঁ ওটাও ক্লোন করা যাবে, ক্লোন করলে তো হবে না, তাহলে তুমি ওটাই চলে আসবে। দেওয়ার পর আইপি ধরলাম ভাই, হ্যাঁ দেওয়ার পর এখানে দেওয়ার পর স্টার্ট, আচ্ছা কাটা দিলাম, স্ন্যাপে ঢুকলাম,
তারপর চলে যাবো হচ্ছে দেশি প্যানেল। দেওয়ার পরে এখন আমার কাজ শুরু, লগইন, ফরগেট, মাই ফোন। হ্যাঁ দেওয়ার পরে স্ন্যাপচ্যাট দেখা আছে না, হ্যাঁ স্ন্যাপচ্যাটের নম্বর উঠাবো প্যানেল। হ্যাঁ দেওয়ার পরে এখানে দিব আর সাবমিট। ধৈর্যের কাম হচ্ছে এটাই, নম্বর দিতে হবে, কোন নম্বরে ভাববে, এটাই বুঝতে পারছি এটাই কাজ। এই যে দেখেন বাহ হয়ে গেল। একটা স্ন্যাপ পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ আর আপনার একটা দেখাই, যেটা হচ্ছে ওটা এখন রিকভারি করবেন কিভাবে? আপনাকে দেখাচ্ছি। পাসওয়ার্ড আমি যেটা দিব সেটা ইউজ করতে হবে। আচ্ছা পাসওয়ার্ড দিয়ে দিলাম, হ্যাঁ মানে ফরগেট যেহেতু মারলাম, পাসওয়ার্ড তো দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, ব্লুস্টিকের কাজ আমাদের শেষ। এখন কাজ হবে এলডি প্লেয়ারে। আচ্ছা আচ্ছা এলডি প্লেয়ারের জন্য কি হবে, প্রথমে আইপি নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসার পরে যে দেখেন লেখা আছে লগইন, হ্যাঁ লগইন এটা ঢুকে দিলাম। আর যখন হ্যাকিং করব তখন হ্যাকিং এর একটা ব্লুস্টিক নিয়ে আসবো, লগইন এলডি প্লেয়ারে। হ্যাঁ ব্লুস্টিকে হ্যাকিং, এলডি প্লেয়ারে লগইন। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই এখন এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আপনাকে আমি আইপি দিব, যে আইপিটা বায়ার দিবে। যেমন আমার কিন্তু বায়ারে আইপি গুলো দিছে। সিটি দিছে, সিটি হ্যালো, বাইর কি দিছে আপনাকে? সিটি দিছে? এই যে দেখেন আইপি গুলো, আইপি ও আইপি তো দিছে। হ্যাঁ হ্যাঁ আইপি দিছে। আমি কিন্তু বেটা সক্স দিয়ে বের করলাম স্ন্যাপ, হ্যাঁ আর বায়ার আইপি দিছে লগইন দেওয়ার জন্য। বায়ার এই কারণে আইপি দিছে, ওদের আইপি দিয়ে যদি আমরা স্ন্যাপ লগইন দিই হ্যাঁ তাহলে ওরা স্ন্যাপের কোড ছাড়া ওরা লগইন দিলে পেয়ে যাবে। ওদের আইপি দেওয়ার মূল কারণ হচ্ছে এটা। আমরা যে কোনো আইপি দিয়ে বের করতে পারি, কিন্তু লগইন দেওয়ার সময় অবশ্যই ওদের আইপি ইউজ করতে হবে। বুঝতে পারছি। এখানে এইচটিপি করে দিলাম, ওদের আইপি হচ্ছে এইচটিপি। হ্যাঁ করার পর একটা আইপি দিয়ে কতগুলো লগইন দিতে পারবো? জি, একটা আইপি দিয়ে কতগুলো লগইন দিতে পারবো? এক আইপি দিয়ে একটা স্ন্যাপ লগইন। তাহলে তো অনেকগুলো আইপির প্রয়োজন আছে। বায়ার দিবে সেটা, আচ্ছা আচ্ছা আপনাকে সেটা টেনশন করতে হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেটা বের করবেন হ্যাঁ আপনি এক আইপি দিয়ে 1000 বের করেন, সমস্যা নাই। হ্যাঁ কিন্তু লগইন এর সময় একটা আইপি বায়ার একটা। যে আইপি দিবে এক আইপি একটা দিয়ে লগইন। বুঝতে পারছি। এইচটিটিপি আইপি কে ধরলাম, দেখতে পাইছেন? ইউজার পাসওয়ার্ড দিয়ে দিলাম কিন্তু। হ্যাঁ দেওয়ার পর স্টার্ট। ওকে, এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই সেকেন্ড শেষ হতে হতে অবশ্যই স্ন্যাপচ্যাট লগইন দিতে হবে, না হলে আপনাকে 10 সেন্ট এক্সট্রা পে করে লগইন দিতে হবে। এছাড়া কিন্তু এখানে যদি 1000 করলে কস্ট কিন্তু বেশি কাটবে। হ্যাঁ তা তো অবশ্যই। এখন আমি লগইন দিব হচ্ছে ইউজার দিয়ে, ইউজার আর যে পাসওয়ার্ডটা দিলাম। হ্যাঁ তারপর কন্টিনিউ। আবার কোড গেছে। হ্যাঁ, এই কোড একবার দিলে আর কাজ শেষ। এই জন্য এই টাইমের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। বুঝতে পারছি।
কোড হবে। হয়নি। এই যে দেখেন আমার একটা ফিমেল বের হলো, হ্যাঁ হ্যাঁ তার মানে এটা আমি আজকেই সেল দিতে পারবো। যদি এটা মেল স্ন্যাপ বের হতো মানে সেলে, হ্যাঁ, তাহলে তাহলে ওটা আমি এই যে দেখেন ক্লিয়ার করি। ঠিক আছে, কি রাখবে এটা দেখেন। এই যে দেখেন মেল স্ন্যাপ, যেগুলো আমার মেল বের হচ্ছে সেগুলো আমি এখানে রেখা দিছি আলাদাভাবে। আর যেগুলো ফিমেল সেগুলো আজকে এখানে তুলিনি, এখনো কাজে বসলাম, এগুলো এখানে তুলবো। হ্যাঁ বুঝতে পারছি। যেগুলো মেল সেটা আলাদা রাখবো। ওটা 3 দিন পর ইউজার নাম চেঞ্জ করে ফিমেল করে সেল দিয়ে দিব। 3 দিনের আগে ইউজার নাম চেঞ্জ হয় না। তুমি যে স্টেশনগুলোর নাম বলেছো, গোপালগঞ্জ, পাটিয়া, বুঝতে পারছি। এগুলা রেজিস্ট্রেশন করা নাই, এগুলা রেজিস্ট্রেশন করতে এখন অবস্থা অনলাইনে কাটা যাবে না। হ্যালো, কটার সময় ট্রেন যায় এটাও দেখাচ্ছে না। ট্রেন দেখা গেলে তো কাটা গেল। এখন যেমন তোমার ঢাকা ক্যান্টনমেন্ট বা যারা হচ্ছে ঢাকা কমলাপুরে এগুলো হলে আসে, মানে যেগুলো বড় বড় ভালো রেজিস্ট্রেশন করার না ভাই। হ্যাঁ ভাই। ওগুলো নাই, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ ভাই, কাজ এতটুকুই। যেগুলো সেল স্ন্যাপ বের হবে ওগুলা 3 দিন পর ইউজার নাম চেঞ্জ করা যায়। হ্যাঁ এই যে আপনার ইউজার নেমটা এটা নিচ কাটটা হ্যাঁ চেঞ্জ করে আমরা তখন ওটা ফিমেল করে সেল দিব। এখন বিদেশি নাম তো ভাই, ছেলে মেয়ে তো বোঝাও মুশকিল। 100% বোঝা যাবে কিভাবে? মেল টেল লেখা আছে কি এদের? এটা মেয়ের নাম ভাই, দেখেন না, এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু অন্য নামগুলা বিট মজি থাকবে, যেগুলো বিট মজি থাকবে না লেখা আছে ছেলেও না মেয়েও নাই, সেগুলো আপনি আমাকে 2-1টা স্ক্রিনশট দেন, আপনাকে আমি বলে দেব যে ওটা সেল ভাবে চালানো যাবে না মেয়ে ভাবে চালানো যাবে। আবার অনেক স্ন্যাপ আচ্ছা না, হ্যাঁ, থাকবে ইউজার নেম নাম পাশে মেয়ে বলে চালানো যাবে যদি মেয়ের মতন না হয়। বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর ইউজার নেম তো থাকবেই, চেক দিলে পরে বুঝতে পারবেন। তো যেগুলো সেলে বের হবে সেগুলো সেলে শিট, যেগুলো মেয়ে বের হবে সেগুলো মেয়ে শিট। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এতটুকুই। এখন এটার কাজ সেটিং সর্বপ্রথম রিমুভ করে দেব ভাই। আপনাকে বোঝাচ্ছি বলে আমি ধীরে ধীরে করতেছি না, কিন্তু এতক্ষণ আমার হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ক্রিয়েট, এই যে টিপ দেব, তারপর স্কিপ, নতুন একটা ক্রিয়েট করে অ্যাড করে দেবেন। ওই মানে বাইরে যে বিট মজি দিছে ওটা দিতে হবে। যেই বিট মজি ট্যাগ ফার্স্ট টাইম এসে রিমুভ করবে, হ্যাঁ, করে ওখানে যেটা শো করবে আর কি অন্য একটা ফিমেল দিয়ে দেব। হ্যাঁ আমি সাজায় দিচ্ছি, সবগুলা এই বিট মজি দিবেন, সবগুলা। 2 নম্বরটা, তারপরে এবার আসবো নিচে আসবো, আসা এই চুলটা দিব, তারপর একটা যাবো, তারপর 2 নম্বরটা, তারপর চলে আসবো, তারপর থেকে রাশি টিপ দেবো, এই লিপস্টিকে নিচে আসবো, আসার পর এটা সিলেক্ট করবো, শর্ট কালার চেঞ্জ হবে। তাই হোক, কালার চেঞ্জ, তারপর চলে যাবো জামা, জামাতে যাওয়ার পর এটা দেবো, হ্যাঁ, যেটা যেটা বলতেছেন, যেটা বলতেছেন সেটা সেটাই দিতে হবে। হ্যাঁ 100%। ও মা, বলেন কি ভাই একবার করলে মুখস্থ হয়ে যাবে, একবার দুইবার করলে। হ্যাঁ আমার তো মুখস্থ ভাই, বুঝতে পারেন না? আপনার মুখস্থ 2-4 বার করলে হয়ে যাবে। আমিও ভাবছিলাম এটা বিরক্ত, কিন্তু আসলে এটা করতে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড লাগবে। পায়জামাটা দিব, জুতা হালকা নিচে আসে, এই সাদা, কাজ শেষ, সেভ। এখন আমার কাজ হচ্ছে নোটপ্যাডে রাখা,
আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট। নোটপ্যাডে রাখার জন্য কত সালে স্ন্যাপ এটা দেখবো, 2023, এখানে লিখবো 2023, কোন আইপিতে লগ ইন দিলাম এই আইপি, আইপি অনুযায়ী এই আইপিটা এখানে রেখে দেব। বুঝতে পারছি। যে আইপি দিয়ে লগ ইন দিব সেই আইপিটা এখানে রাখতে হবে। আর ইউজার, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই। আবার যখন নতুন আরেকটা করতে যাবেন, আরেকটা নতুন করে এখন কত নাম এটা দেখেন, মাঝখানে কাটা দেব, এটাও তাই। এই এলডি প্লেয়ারে এটা কাজ শেষ, এটা কাটা দেব আমরা। ও দিয়া নতুন যদি এটা আমার মেল স্ন্যাপ বেরোতো, মেল, তাহলে এখানে মেল লেখা রাখতাম। যদি মেল হতো, মেল রেখে আজকের তারিখ হতো 12 না 11, 12 তারিখ এখানে লেখা দিতাম। কেন মেলগুলো তো আপনি, এটা আমি 12 তারিখে বের করে রাখছি, 3 দিন পর চেঞ্জ করতে পারবো। আমি যদি এটা শিটে রেখে দিই পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন দিলাম তাহলেও তো সমস্যা নেই। সমস্যা নাই, কিন্তু একটা মিস যায়, দেখা যাচ্ছে 20-30টার মধ্যে দু একটা মিস যায়, আর এখানে রাখলে 100% লগইন হয়। তবে কাটা দিলেও দিতে পারেন, সমস্যা নাই। বুঝতে পারছি। আপনার ইচ্ছে, কাটা দিলেও দিতে পারেন। হ্যাঁ বুঝতে পারছি। পরে লগইন দিয়ে আপনাকে চেঞ্জ করে দিতে হবে আর কি। ছেলে আছে, মেয়ে করে আপনাকে দিতে হবে। আর বিটমোজি অবশ্যই এটা দিতে হবে। যাই হোক, আবার যখন নতুন স্ন্যাপ বের হবে আবার নতুন ভাবে নেব এলডি প্লেয়ার।